أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله. শিমুলকান্দি পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, আজিজ তলাবা, পর্দার আড়ালে বসে কথা শুনছেন সম্মানিতা মুসলিম মহিলারা। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি একটি বাগানে বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। ছোট্ট একটা হাদিস পড়লাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয় দেওয়া হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত এবং বেনামাজির ভয়াবহ শাস্তি। এই আলোচনাটা সহজে বোঝার জন্য তাফসীরের নিয়ম কানুন অনুযায়ী কয়েকটা কথা শুরুতে মনে রাখলে আলোচনাটা সহজে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন? মেহেরবানি করে সবাই জবাব দিবেন। আল্লাহ কেন সৃষ্টি করছেন? আল্লাহর বন্দেগী করার জন্য। মূল উদ্দেশ্য এটাই। আল্লাহর কাছে বান্দার কিছু পাওনা আছে, বান্দার কাছে আল্লাহ পাকের পাওনা আছে। আল্লাহর কাছে বান্দা বান্দির পাওনা হইল জান্নাত, বান্দা বান্দির কাছে আল্লাহ পাকের পাওনা হইল ইবাদত। বান্দা বান্দি যদি আল্লাহ পাকের পাওনা আদায় করে, আল্লাহ তাআলা বান্দা বান্দির পাওনা আদায় করবেন। দ্বিতীয় কথা, যে আয়াতটা আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম সূরা বাকারা থেকে, পবিত্র কোরআনে কারীমের প্রথম সূরা, সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হইল গরু বা গাভী। পবিত্র কোরআনে কারীমের শেষ সূরা, সূরা নাস। নাস শব্দের অর্থ হইল মানুষ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত বিশাল মাখলুকাত থাকতে আল্লাহ তাআলা গরুর নামে সূরা শুরু করলেন কেন? মানুষের নামে আল্লাহ তাআলা কোরআন শেষ করলেন কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়াতে গরুর সাথে মানুষের আচরণ যেরকম হয়, পরকালে জাহান্নামীদের সাথে একই আচরণ হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে গরুর অবস্থা বোঝানোর জন্যই পবিত্র কোরআনে কারীমের প্রথম সূরা, সূরা বাকারা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করছেন। গরুর জন্য কি কি থাকে? মুফাসসিরিনে কেরাম লিখেন, প্রত্যেকটা গরুর জন্য তিনটা জিনিস থাকে।
এক নাম্বার, গরুর জন্য একটা শাসনের লাঠি থাকে। দুই নাম্বার, গরুকে বাঁধার জন্য রশি থাকে বা দড়ি থাকে। তিন নাম্বার, গরুকে রাখার জন্য গোয়াল ঘর থাকে। চার নাম্বার, গরু যেই জায়গায় খাওয়া দাওয়া করে ওই জায়গায় পেশাব পায়খানা করে, লাদাই সেনায়। যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার বন্দিগি করবে না, জাহান্নামী হয়ে যাবে, পরকালে তাদের জন্য শাসনের লাঠি থাকবে জাহান্নামের হাতুড়ি। আল্লাহর কোরআন বলে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। পরকালে যারা জাহান্নামী হবে তাদেরকে বাঁধার জন্য দড়ি থাকবে। আল্লাহর কোরআন বলে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। গরুর জন্য যেমন গোলঘর থাকে, গরুকে বাঁধা রাখা হয়, পরকালে যারা জাহান্নামের আসামি হয়ে যাবে এদেরকে জাহান্নামের ভিতর বাঁধা রাখা হবে। এই গরুর দিক দিয়ে মিল থাকার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের প্রথম সূরা সূরা বাকারা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন। কোরআন শেষ করলেন আল্লাহ তাআলা সূরা নাস দ্বারা। নাস শব্দের অর্থ হইল মানুষ। মুফাসসিরিনে কেরাম লিখেন, যারা মানুষ হয়ে কবরে যাইতে পারবে, মানুষ হয়ে হাসরের মাঠে উঠতে পারবে, তাদের জন্য দড়িও থাকবে না, লাঠিও থাকবে না, গোয়াল ঘর জাহান্নামও থাকবে না। তাদের জন্য আল্লাহ তাআলা শান্তির জায়গা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এখন আল্লাহর কোরআনের ভাষায় গরু কাকে বলা হয়, মানুষ কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কেটা গরু আর কেটা মানুষ এর ব্যবধানের জন্য, পার্থক্য করার জন্যই আল্লাহ তাআলা নামাজ নামক বিধান দিয়েছেন। পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কিসের বিধান দিয়েছেন? নামাজের বিধান দিয়েছেন। পাশাপাশি আর একটা কথা স্মরণ রাখেন, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষকে এমন তিনটা জরুরত দিয়েছেন, যেই তিনটা জরুরতের বাহিরে কোনো মানুষ চলতে পারে না, চলা সম্ভব না। এক নম্বর জরুরত খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার বাহিরে আছে কেউ? দুই নম্বর জরুরত পেশাব পায়খানা, এটার বাহিরে আছে কেউ? তিন নম্বর জরুরত ঘুম, এই ঘুমের বাহিরে আছে কেউ? আপনারা জবাব দিয়েন, আছে কেউ এটার বাহিরে? এই তিনটা জরুরত সমস্ত মানুষ করে কিনা? করে। আল্লাহ তাআলা এই জরুরত গুলো কেন দিলেন? তাফসীরের কিতাব পড়লে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাসরের মাঠে কেউ যেন এই কথা বলতে না পারে, আয় আল্লাহ, আমার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, সংসার গুছাইতে গিয়ে আমার অনেক ঝামেলা ছিল, এই ঝামেলার কারণে নামাজ পড়তে পারি নাই। মহিলারা যেন এই কথা বলতে না পারে, আয় আল্লাহ, রান্না বান্না করতে করতে আমার সময় গেছে, নামাজ পড়তে পারি নাই। যেই মানুষই বলবে, আয় আল্লাহ, আমার ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, তোমার জীবনের ব্যস্ততার কারণে খাওয়া দাওয়া কয়দিন বন্ধ ছিল? দ্বিতীয় প্রশ্ন হবে রবের পক্ষ থেকে, তোমার জীবনে ব্যস্ততার কারণে পেশাব পায়খানা কয়দিন বন্ধ ছিল? তোমার জীবনে ব্যস্ততার কারণে ঘুম কয়দিন বন্ধ ছিল? সমস্ত মানুষ হাসরের মাঠে লাজবাব হয়ে যাবে। কারা? বেনামাজিরা। কোনো জবাব দিতে পারবে না। তারা বাধ্য হয়ে বলবে, আল্লাহ, আমার ব্যস্ততার কারণে খাওয়া দাওয়া একদিনও বন্ধ ছিল না, পেশাব পায়খানা একদিনও বন্ধ ছিল না, ঘুম একদিনও বন্ধ ছিল না। তখন আল্লাহ তাআলা বলবেন, তাহলে আমার ইবাদত নামাজ কেন বন্ধ ছিল? জবাব দাও। এতটুকু কথা বুঝতে পারছেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই তিনটা জরুরতের বাহিরেও মানুষ সৃষ্টি করতে পারতেন। খাওয়া দাওয়ার জরুরতের প্রয়োজন ছিল না, ঘুমের প্রয়োজন ছিল না, পেশাব পায়খানার প্রয়োজন ছিল না। যেরকম এই জরুরত গুলো দুইটা জান্নাতের ভিতর থাকবে না, জান্নাতের ভিতর কোনো জান্নাতীর ঘুম আসবে না, জান্নাতের ভিতর কারো পেশাব পায়খানা হবে না, জান্নাতের ভিতর আল্লাহ তাআলা যেইভাবে রাখবেন, আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষকে দুনিয়াতেও এইভাবে রাখতে পারতেন। আল্লাহ তাআলা এই তিনটা জরুরত কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম লিখেন, হাসরের মাঠে একদল মানুষ বলবে, আয় আল্লাহ, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, সংসার গোছানোর কারণে আয় আল্লাহ তোমার বন্দেগী করতে পারি নাই, আয় আল্লাহ, আমার ঝামেলা অনেক বেশি ছিল, আমার ব্যস্ততা অনেক বেশি ছিল। তখনই আল্লাহ তাআলা বলবেন, পেশাব পায়খানা বন্ধ রয় নাই, খাওয়া দাওয়া বন্ধ রয় নাই,
ঘুম বন্ধ থাকে নাই। আমার কাছে কি তোমার কাছে আমার ইবাদতের মূল্য তোমার ঘুমের মতো ছিল না, খাওয়া দাওয়ার মতো ছিল না, পেশাব পায়খানার মতো ছিল না? তখন মানুষ হাসরের মাঠে লাজবাব হয়ে যাবে। ফাবুহিতাল ইনসানু ফি মাইদানিল মাহশার, হাসরের ময়দানে সমস্ত মানুষ হতভম্ব হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যাদের কাছে খাওয়া দাওয়ার মূল্য ছিল, ঘুমের মূল্য ছিল, পেশাব পায়খানার মূল্য ছিল, ইবাদত বন্দেগী নামাজের মূল্য নাই, আমার পবিত্র জান্নাতে আজকে তাদের কোনো জায়গা নাই। নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা কি বোঝা যায়? নামাজ ছাইড়ে গেলে আপনি হাসরের মাঠে জব দিয়ে বাঁচতে পারবেন? বাঁচার কোনো সুরত আছে? বাঁচার সুরত আছে একটা। আপনি যদি নিয়ত করেন আজ থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, জব দিতে পারবেন। যদি মনে করেন আজ থেকে আমার পেশাব পায়খানা বন্ধ, আর কোনোদিন করব না, আজ থেকে আমার ঘুম বন্ধ, আর কোনোদিন করব না, তাহলে আপনি জব দিতে পারবেন, আল্লাহ আমার এই উলু বন্ধ ছিল। আর যদি মনে করেন না, খাওয়া দাওয়া ছাড়া আমি চলতে পারি না, পেশাব পায়খানা ছাড়া আমি চলতে পারি না, ঘুম ছাড়া আমি চলতে পারি না, তাহলে নামাজ ছাড়া চলেন কিভাবে? আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, জাযায়ে খায়ের আল্লাহ তাআলা দান করুক সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য। নামাজের বাহিরে ইমানদার থাকতে পারে না, আর যে নামাজ পারে না তার ইমান থাকে না। নামাজের বাহিরে ইমানদার থাকতে পারে না, আর যে নামাজ পড়ে না তার ইমান থাকে না। ইমানদারের আলামতই তো নামাজ। ইমানদারের আলামত কি? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতির একটা মার্কা আছে, আর ইমানদারের মার্কা হইল নামাজ। কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজের বিধানটা আল্লাহ তাআলা এইভাবে কোরআনে কারিমে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক ইচ্ছা করলে এইভাবে বলতে পারতেন, ইহফাজু আলাস সালাত। আল্লাহ তাআলা ইহফাজু শব্দ বলেন নাই, আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাত। হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান, বাবে মুফাআলা। সহজভাবে বুঝেন, মুফাসসিরিনে কারাম তাফসীরের কিতাবে লিখেছেন, ঝগড়া লাগলে কালিকে একজনের পক্ষ থেকে হয় না দুজনের পক্ষ থেকে হয়? এক পক্ষে ঝগড়া হয় না দুনো পক্ষে? মারামারি লাগলে কি খালি একজনে মারে না দুজনে মারে? দুজনে মারে। কথার কাটাকাটি হইলে একজনে কথা কয় না দুজনে কয়? দুজনে কয়। নামাজ এমন একটা ইবাদত বন্দেগী, নামাজ একক না, নামাজ দুনো পক্ষ থেকেই। নামাজকে আল্লাহ বলছেন, বান্দা বান্দিকে তোমরা নামাজের হেফাজত করো। নামাজ বলে আমি তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিসের হেফাজত করব? নামাজের। নামাজ কাদের হেফাজত করবে? নামাজির। আমরা কার হেফাজত করব? নামাজের। নামার কাজ হেফাজত করবে নামাজির। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তাফসীরে রুহুল মানি আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বান্দা বান্দি যখন নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়ে যখন তাসবিহ পড়ে, আল্লাহকে ডাক দিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, মাটি তুমি তারে চিনা রাখো। মাটি জবাব দেয়, আল্লাহ তারে চিনলে আমার কি লাভ হবে? এই মুহূর্তে বান্দা বান্দি দ্বিতীয়বার সিজদার তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, তারে চিনলে তোমার লাভ আছে। কি লাভ? আজকে তার ভিতর রূহ আছে, আত্মা আছে, এই জন্য তার দামি বিছানার মধ্যে জায়গা আছে, তার বিল্ডিং ঘরের মধ্যে জায়গা আছে, আত্মীয় স্বজনের কাছে জায়গা আছে। এমন একটা দিন আসবে যেই দিন তার ভিতর রূহ থাকবে না। ওই সময় দামি ঘরের মধ্যে জায়গা হবে না, দামি বিছানার মধ্যে জায়গা হবে না, আত্মীয় স্বজনের কাছে জায়গা হবে না। কবরে দাফন কইরা ইতিমের মতো তাকে ফেলে সবাই চলে যাবে। ওই দিন ফেরেশতা আসবে, আয়েশা প্রশ্ন করবে, মার রব্বুকা, রব শব্দের প্রশ্ন করবে। ওই সময় তুমি মাইয়াতের পক্ষ থেকে তুমি জবাব দিয়া দিও। মাইয়াতের পক্ষ থেকে কে জবাব দিবে? মাটি জবাব দিবে। কি জবাব দিবে? মুফাসসিরিনে কেরাম লিখেন, মুনকার নাকির আয়েশা বলবে, মার রব্বুকা, তোমার রব কে? মাটি বলবে, নামাজিকে ডিস্টার্ব করবা না, বিরক্ত করবা না, জবাব আমার কাছ থেকে নাও। মাটিকে জিজ্ঞেস করবে, তোমার কাছ থেকে কি জবাব দিব? মাটি বলবে, আমি নিজে সাক্ষী, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আমার কানে কানে টুট লাগায়া আল্লাহরে ডাক দিয়া কইতো সুবহান রাব্বিয়াল আলা। মাটি যখন এই সাক্ষী দিয়া দিবে,
মুফাসসিরিন কেরাম লিখেন আল্লাহর পক্ষ থেকে তিনটা নেয়ামতের ঘোষণা আসবে। আল্লাহ তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়াফশিরু লাহু ফিরাশিল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি একটা বিছানা দিয়া দাও। আল্লাহ তাআলা বলবেন ওয়া আলবিসু লাহু বিল্লিবাসিল জান্নাহ, দুনিয়ার একটা কম দামি কাফন নিয়ে আসছে, এই কাফনটা খুলে নিয়ে একটা জান্নাতি পোশাক তাকে পরায়া দাও। আমরা সাজদার তাসবিহ নামাজে কমপক্ষে কয়বার পড়ি? 3 বার। সুবহান রাব্বিয়াল আলা, এই 3 বারের বিনিময় 3টা ঘোষণা আসবে। জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খোলা হবে। কার? নামাজি না বেনামাজি? কালি যারা শুক্রবারে পড়ে আর লাগিয়া, না যারা 5 ওয়াক্ত পড়ে তার লাগিয়া। আচ্ছা, আপনাদের আকলে কি কয়? আপনারা ইমানদার হিসাবে জবাব দিয়েন। যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে এরা কি পেশাব পায়খানা শুধু শুক্রবারে করে? যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে কি খাওয়া দাওয়া শুধু শুক্রবারে করে? ঘুম কি শুধু শুক্রবারে ঘুমায়? শুরুর কথাটা বুঝে থাকলে এখনের কথাটা বুঝেন। আল্লাহ তাআলা যে 3টা জরুরত মানুষকে দিবেন শুধু শুক্রবারের জন্য না, জীবনের জন্য। খাওয়া দাওয়া কতদিন? যতদিন বাইচা থাকবে ততদিন। পেশাব পায়খানা কতদিন? যতদিন জীবিত থাকবে ততদিন। ঘুম কতদিন? যতদিন জীবিত থাকবে ততদিন। এই জন্য আল্লাহ তাআলা নামাজের বিধানটাও এইভাবে দিবেন, যতদিন বাচ্চা থাকবা নামাজ ততদিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা বান্দির প্রশ্ন, আয় আল্লাহ তোমার গোলামি কতদিন করব, ইবাদত কতদিন করব? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে ওয়াবুদু রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আজরাইল আসার আগ পর্যন্ত, তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে আমার হুকুম চালু থাকবে, বাতাস চালু থাকবে, তোমার আত্মা চলবে, তোমার শরীর ঠিক থাকবে, রূহ চালু থাকবে, ততদিন পর্যন্ত আমি রবের গোলামি করতে হবে। বিধানটা কার? আল্লাহর। এখন আর একটা কথা বুঝেন, নামাজ আমাদেরকে হেফাজত করবে। আমরা যদি নামাজের হেফাজত করি, আমরা যদি নামাজের হেফাজত না করি, নামাজ আমাদেরকে হেফাজত করবে? করবে না। নামাজ কোন কোন জায়গায় আমাদেরকে হেফাজত করে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বান্দা বান্দির দায়িত্ব মরণের আগ পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত হেফাজত করবে। নামাজের দায়িত্ব মৌতের সময় কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে প্রত্যেকটা গাটিকে নামাজিকে হেফাজত করবে। আমরা নামাজের হেফাজত কতদিন পর্যন্ত করব? মরণ পর্যন্ত। প্রতিদিন কয়বার? 5 বার। 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমরা করব। আর নামাজ আমাদেরকে কোন কোন জায়গায় হেফাজত করবে? 1 নম্বর মৌতের সময়, 2 নম্বর কবরে, 3 নম্বর ফুলসিরাতে, 4 নম্বর হাসরে, 6 নম্বর মিজানে। এই প্রত্যেকটা গাঁটিতে নামাজ আমাদেরকে হেফাজত করবে। মুফাসসিরিন কেরাম লিখেন কতটুক পর্যন্ত? জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নামাজ হেফাজত করবে। কারণ আমরা তো নামাজের হেফাজত করছি মরণ পর্যন্ত। শরীয়তের বিধান বুঝেন। আপনি গভীর অসুস্থ হয়ে গেছেন, রমজান মাস আসলে রোজা ছাড় আছে, নামাজ ছাড় আছে নি? আপনি যত বড় অসুস্থই হন, নামাজ শরীয়ত মাপ দিছে না, ছাড় দিছে। আপনি দাঁড়ায় পড়তে পারেন না, বৈশা পড়েন? বৈশা পারেন না শুয়া পড়েন? শুয়া পড়তেছেন না, ইশারা ইঙ্গিতে পড়েন। নামাজ মাফ নাই। ছাড় আছে, মাফ নাই। নামাজ মাফ আছে, মাফ নাই। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তাফসীরুল কুরআন বিআহাদিসিন নববিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ঘোষণা। আল্লাহর রাসূল বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাই ফাকালা দাউনি উসাল্লি ফিস সালাহ। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মাইয়াতকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির যখন আসবে প্রশ্ন করার জন্য, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার আগে লোকটা জান্নাতি কিনা আল্লাহ তাআলা তার নামাজের মাধ্যমে প্রমাণ করে দিবেন। আল্লাহ কিসের মাধ্যমে প্রমাণ করবেন? নামাজের মাধ্যমে। মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ফাকালা দাউনি উসাল্লি ফিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, ফায়াজলিসু ইয়ামসাহু আইনাই। মাইয়াত কবরের মধ্যে বসবে, 2টা চোখের মধ্যে কষ্টে থাকবে। ফেরেশতা বলবে, মার রব্বুকা। ওই ব্যক্তি বলবে, আমাকে উজুর পানি দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে।
ফেরেশতা কবে এটা দুনিয়া না, তুমি কবরের জগতে আসছো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, যেই লোক কবরে আইসাও নামাজের কথা বলে নাই, উজুর কথা বলে নাই, তারে আর প্রশ্ন করার দরকার নাই, তাড়াতাড়ি জান্নাতি নাজ নেয়ামতের ব্যবস্থা করে দাও। নামাজের জন্য না বেনামাজির জন্য? নামাজের জন্য। নামাজের এত ফজিলত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা নামাজের বিধানটা ওইভাবে দিবেন, একটু গভীরভাবে চিন্তা করেন। নামাজের সবথেকে গুরুত্বপূর্ণ যেই জায়গাটা, এই জায়গাটার দিকে খেয়াল করলে দেখা যায় নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে সেজদা। সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা? সেজদা। একটু গভীরভাবে চিন্তা করেন, একটু মনোযোগ দেন। তাফসীরে কাশফে আল্লামা জাহরুল্লাহ জমখশরী লেখছেন, আমরা যেই কপাল দিয়ে সেজদা করি, কপাল নিজেরটা নিজে দেখা যায়? আয়না ছাড়া দেখা যায়? একজনেরটা আর একজনে দেখে, নিজের কপাল নিজে দেখা যায় না। ফেরেশতারা প্রশ্ন করছিল, আল্লাহ একই জাতি বানাইলেন, এমন দুইটা চক্ষু দান করলেন, দুনিয়ার অনেক কিছু দেখতে পারে, কিন্তু চোখের উপরেই তো কপাল আছে, চোখের উপরেই কপাল, নিজেরটা নিজে দেখা যায় না। ফেরেশতারা প্রশ্ন করছিল, আল্লাহ দুনিয়ার অনেক কিছু দেখার সুযোগ দিলেন, নিজের চোখ দ্বারা নিজের কপালটা দেখতে পারে না, কারণ কি? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জগতে চর্ম চোখে কোনোদিন আমাকে দেখবে না, আমি আল্লাহকে যেহেতু দেখা যায় না, কপালটা এইভাবে বানাইলাম, এই কপালটাও নিজের চোখ দ্বারা নিজে দেখতে পারবে না। তো কেন জানোনি? এই কপাল দ্বারা বান্দা বান্দি আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। এই চোখ দ্বারা অনেক কিছু দেখা যায়, কিন্তু নিজের কপাল দেখা যায় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে যাবেন, গুসা হয়ে যাবেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রাগ কান্না করার জন্য আল্লাহর রাসূল কি করবেন? আল্লাহর রাসূলের আল্লাহ তাআলা রাসূলকে এমন একটা ইলহামে ওহী দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবেন, দুনিয়াতে কত সেজদা দিলাম, মাটির মধ্যে আল্লাহর প্রশংসা করছি, আজকে হাসরের মাঠে সরাসরি আল্লাহর পায়ে সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবেন, এত প্রশংসা করবেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, পৃথিবী শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের প্রশংসা যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহর নবী হাসরের মাঠে আল্লাহর পায়ে সেজদা দিয়ে যেই প্রশংসা করবেন, এই প্রশংসার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা কুদরতি হাত লম্বা করে নবীর মাথার উপর রাইখা বলবেন, ইয়া মুহাম্মদ, বুখারীর হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, হাবিব মাথা উঠান, সাল তুতা, কি চান আজকে চান আপনাকে দেওয়া হবে, ইশফা তুশফা, কার ব্যাপারে সুপারিশ করবেন মঞ্জুর করা হবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহর নবী কাদের জন্য সুপারিশ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা আপনাকে সেজদা করছে, দুনিয়াতে নামাজের মধ্যে কোনোদিন দেখে নাই, আয় আল্লাহ উম্মতকে আপনি এমন একটা কপাল দান করলেন, কপালটাও কোনোদিন দেখে নাই, এই কপালটা জমিনের মধ্যে লাগায়া টুট্টি দিয়ে আস্তে আস্তে কইছে সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, নামাজের মধ্যে আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে প্রশংসা করছে, আমি আমার উম্মতের নামাজের বিনিময় চাই না, আয় আল্লাহ শুধুমাত্র সেজদার বিনিময় চাই, সেজদার বিনিময় দিয়ে আমার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করে দিন। মুফাসসিরিনে কেরাম লিখেন, সেজদার বিনিময়টা আল্লাহর রাসূল কিভাবে আল্লাহর কাছ থেকে নেবেন? আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ, আমি যেই হিসাব করি এই হিসাবে দিতে হবে, আপনি তো বলছেন সাল তুতা ইশফা তুশফা, চাইলে আপনি দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমার উম্মতের নামাজের হিসাবটা এইভাবে দিতে হবে। আয় আল্লাহ, কপাল যেহেতু দেখা যায় না, আপনাকেও দেখা যায় না, দুনিয়াতে কোনোদিন দেখে নাই, আপনার ওজনে সেজদার ওজন দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাইকা বলবেন, হাবিব, মিজানের পাল্লার এত ক্ষমতা নাই আমাকে ওজন করার মতো। আল্লাহর রাসূল বলবেন, আয় আল্লাহ, আপনাকে দুনিয়াতে দেখে নাই, সেজদা দিছে কপাল দ্বারা, কপালটাও দেখা যায় না, না দেখা কপাল দিয়া না দেখা সত্য আপনাকে সেজদা করছে। যদি আপনার ওজন মিজানের পাল্লায় ওজন করার মতো ক্ষমতা না থাকে, তাহলে শুধুমাত্র সেজদার বিনিময়টা নিয়ে আমার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করে দিন। সেজদার বিনিময়ের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাক দিয়া বলবেন,
ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। হাশরের মাঠে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে যারা তোমরা আমাকে সিজদা করতে, আজকে তোমরা নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যারা আল্লাহরে সিজদা করতো, হাশরের মাঠে তারা নিরাপদ। কেমন নিরাপদ? আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় যে আজকে তোমরা নিরাপদ, শাস্তি দেওয়ার মতো কেউ আছে? কেউ নাই। কোন আযাব গজব ধরতে পারবে? পারবে না। জাহান্নামটা দৌড়ায় আসতে থাকবে হাশরের মাঠে। বেনামাজিরা কৌশল কাটাবে। বেনামাজিরা বলবে, আয় আল্লাহ, আমরা তো সপ্তাহে একদিন নামাজ পড়তাম, শুক্রবারের নামাজ পড়তাম, জানাজার নামাজ পড়তাম, ঈদের নামাজ পড়তাম। আয় আল্লাহ, আপনারা তো বলছেন দুনিয়াতে যারা সিজদা করতো তারা নিরাপদ। আয় আল্লাহ, দুনিয়াতে আমরা তো সপ্তাহে একদিন শুক্রবার হইলেও সিজদা করছি, আমাদেরকে নিরাপত্তা দান করেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, তোমার পেশাব পায়খানা কি সপ্তাহে একদিন ছিল কিনা জবাব দাও। তোমার ঘুম সপ্তাহে একদিন ছিল কিনা জবাব দাও। তোমার খাওয়া দাওয়া সপ্তাহে একদিন ছিল কিনা জবাব দাও। তখন তারা বাধ্য হয়ে বলবে, আয় আল্লাহ, আমাদের খাওয়া দাওয়া সারা সপ্তাহে চলছে, ঘুম সারা সপ্তাহে চলছে, পেশাব পায়খানা সারা সপ্তাহে চলছে। আল্লাহ বলবেন, তাহলে ইবাদত একদিন কেন? হাশরের মাঠে এমন অবস্থা হবে, জাহান্নামের ভিতর এমন অবস্থা হবে, সপ্তাহে একদিন নামাজ পড়তে। আল্লাহ বলবেন, যেহেতু আমি ঘোষণা দিলাম যারা দুনিয়াতে সিজদা করতো তারা নিরাপদ, সপ্তাহে একদিন শুক্রবারের নামাজ পড়তে যতটুকু সময় লাগছে, এতটুকু সময় তোমার জাহান্নামের ভিতর আগুন বন্ধ থাকবে, আর বাকি সারা সপ্তাহ জ্বলবে। সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়তে যতটুকু সময় লাগছে, সপ্তাহে একদিন যারা নামাজ পড়ে আর নামাজ তত শর্টকাট। আগেও সুন্নত নাই, ইমাম সব সালাম ফিরানোর পরে মুনাজাতের পরেও সুন্নত নাই, বাইরে দূর। নামাজের সুরত তো এটাই। আপনার 2 রাকাত নামাজ পড়তে যতটুক সময় লাগছে, আপনার জাহান্নামের আগুন 1 সপ্তাহ পরে একটু সময় বন্ধ, এরপরে আবার শুরু হবে 1 সপ্তাহের জন্য। সহ্য করার মতো ক্ষমতা আছে? ক্ষমতা আসেনি? জবদান না কেন? ক্ষমতা আসেনি সহ্য করার মতো। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, হাফিজু আলাস সালাওয়াত। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, দুনিয়াতে যেই নামাজ তোমাদেরকে দিলাম এই নামাজের হেফাজত করো। নামাজের হেফাজত এই জন্য করবা, পরকালে প্রত্যেকটা গাঁটিতে নামাজ তোমাদের হেফাজত করবে। পরকালের প্রত্যেকটা গাঁটিতে কে হেফাজত করবে? নামাজ হেফাজত করবে। এখানে আরেকটা কথা বুঝেন, একটু ব্যাখ্যা না করলেই না হয়। একটা মানুষকে দুনিয়ার শেষ সময়ে ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে শেষ বিদায়টা তাকে কোন শব্দ দিয়া দেয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে লাশ রাখার সময় কোন দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানে কি? কয় আল্লাহ, আপনার হাতে সুপুর্দ করলাম আপনার রাসূলের আদর্শের উপর, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর আদর্শের উপর রেখে গেলাম। আল্লাহ, আপনার হাতে সুপুর্দ করলাম, নবীর আদর্শের উপর রেখে গেলাম। এই দোয়াটা কেন পড়ে? এখন জানে যে আল্লাহ ছাড়ার বাঁচার মতো কারো ক্ষমতা নাই। কবরের জগতে, দুনিয়াতে বিপদে পড়লে ডাক দিলে আত্মীয় স্বজন আসে, আসে কিনা? ছেলে মেয়েরা আসে, ভাই বারাদার আসে বিপদে পড়লে উদ্ধার করার জন্য। কিন্তু কবরে কে আসবে? কেউ আসবে না। এই জন্য তারা বাধ্য হয়ে এই কথা কয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, আপনার নামে নবীর আদর্শের উপর সুপুর্দ করলাম, রেখে গেলাম। এখন আল্লাহর নামে মরার পরে উঠলে লাভটা কিনা? থাকতে উঠতে হবে। আলোচনা বুঝতেছেন? আপনি যে আল্লাহর হাতে নিজেকে সুপুর্দ করলেন, মরার পরে পড়লে লাভ আছে কোনো? না, থাকতে। মরার পরে ইবাদতের দাম নাই, থাকতে ইবাদতের কত দাম। ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, এক বুজুর্গ সারা জিন্দেগি ইবাদত বন্দেগী করে কাটাইছেন। যেই দোয়া পড়তো ওই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়। শেষ বয়সে আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আজরাইল এসে আমার রূহ বের করে নিয়ে যাবে, আমি লাশ হয়ে যাব, আমাকে কবরে দাফন করে দিবে। আয় আল্লাহ, একটা ইবাদতের সুযোগ তোমার কাছে চাই, এই ইবাদতটা আমি মরার পরে করব। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে যুগে দেখাইলেন, কোন ইবাদতটা তোমার পছন্দ হয় বলো। ওই লোকটা কোরআনে কারিমের হাফেজ ছিল। ইমামে গাজ্জালি লিখেছেন, এই লোক দোয়া করছে, আল্লাহ,
আমি যেন কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমের তিলাওয়াত করতে পারি সেই ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলেন ঠিক আছে, মঞ্জুর করলাম। মুনকার নাকির আসলো, লম্বা ইতিহাস সংক্ষেপ করতেছি। মুনকার নাকির 3টা প্রশ্ন করলো, উত্তর দেওয়া হইলো, জান্নাতি বিছানা দেওয়া হইলো। ওই লোক বলতেছে আমি ঘুমাবো না, ইবাদত করবো। আল্লাহ বলেন করো। কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে, লম্বা সময় চলে গেছে। মুফাসসিরিনে কেরাম লিখেন 500 বছর চলে গেছে। 500 বছর পরে এই কবরের পাশ দিয়া এমন একজন ব্যক্তি যাইতেছেন যার বাতিনি কান খোলা আছে, বাতিনি চক্ষু খোলা আছে। কবরের মধ্যে শান্তিতে থাকলেও দেখতে পারেন, কবরের মধ্যে আযাবে থাকলেও দেখতে পারেন। এমন একজন বুজুর্গ কবরের পাশ দিয়া যাইতেছে, শুনে গুনগুন কইরা কোরআনে কারীমের তিলাওয়াত আসতেছে। কবর থেকে কি আসতেছে? কোরআনে কারীমের তিলাওয়াত আসে। এই সময় শুইনা ওই লোকটা বলতেছে সুবহানাল্লাহ। সবাই বলেন না, কবরের তিলাওয়াত শুইনা কি পড়ছে? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবরের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। কবর থেকে একটা আওয়াজ আসলো, ডাক দিয়া বলতেছে কে রে তুমি ভাইয়া? আমার কবরের পাশে আইসা একবার সুবহানাল্লাহ বললা, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়া দাও। আমার 500 বছর কোরআনের তিলাওয়াত তুমি নিয়ে যাও। লোকটা আবার বলে সুবহানাল্লাহ, ডাক দিয়া বলে তোমার 500 বছরের তিলাওয়াত দিয়ে দিতে চাও আর আমার মাত্র একবার সুবহানাল্লাহ নিতে চাও, মানেটা কি বুঝলাম না, একটু বুঝাইয়া দাও। ওই লোকটা বলতেছে তুমি কি জানো না আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী হাদিস শরীফে বলে গেছেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে ইনকাতা আমালু, আমলের সকল দরজা বন্ধ হয়ে যায়। আমল করার আর সুযোগ থাকে না, আমল করার মতো আর কোনো সুযোগ থাকে না। আমল করলেও কবুল হয় না, লাভ হয় না। আমার তো ইন্তেকাল হয়ে গেছে, আমি 500 বছরের তিলাওয়াতের কোনো ফায়দা নাই। তুমি জিন্দা, আমি মুর্দা, এটাই হচ্ছে পার্থক্য। তুমি জিন্দা আছো, তুমি একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানো নি? তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক আমল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর আমি 500 বছর তিলাওয়াত করলে আমার সায়রানা লাভ নাই। তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, একবার সুবহানাল্লাহ বলাতে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তুমি জিন্দা, আমি মুর্দা, এটাই পার্থক্য। বুজুর্গ চোখের পানি ছেড়ে দিছেন। হায় হায়, মানুষের হায়াতের জিন্দেগির কত দাম। কবর থেকে বলতেছে একবার সুবহানাল্লাহ বললে যদি আল্লাহর কাছে কবুল হয়, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ব্যবস্থা করে দেন। একটা জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেন একবার সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হইলে। এখন আমরা কত সময় রাস্তাঘাটে নষ্ট করি, শ্বাসটলে বসে ঘন্টার পর ঘন্টা সময় যা। কথা বুঝেন ভালোভাবে, ফতুয়া আপনারাই দিয়েন। একজন লোক 7 ঘন্টা, কথার কথা 7 ঘন্টা শ্বাসটলে বসে আলাপ করলো, আর একজন লোক মাত্র একবার সুবহানাল্লাহ বললো। লাভবান কে? লাভবান কে? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা তার কি হইলো? জান্নাতে একটা বালাখানা ওয়াজিব হইলো। আর একজন লোক যে 7 ঘন্টা শ্বাসটলে বসে আড্ডা দিল, এই আড্ডা দেওয়ার দ্বারা তার লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি হইল। কি ক্ষতি হইল? আল্লাহর কোরআন বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা বান্দির মুখ থেকে যেই কথাটা বের হয় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা রেকর্ড করে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখ থেকে যেই কথা বের হয় আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে। তো 2 ভাগ হয়। কথাটা মুখ থেকে বের হয় তুতনির নিচ পর্যন্ত নামার সাথে সাথে 2টা ভাগ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন কথাটা যদি নেক আমলের হয়, সঙ্গে সঙ্গে ডান ফেরেশতা টান দিয়ে নেতার কাতার মধ্যে লিখে দেয়। আর কথাটা যদি গুনাহের পর্যায়ের হয়, তুতনির নিচে আসার সাথে সাথে বাম কাদের ফেরেশতা টান দিয়ে নেতার ডায়েরির মধ্যে লিখে দেয়। এখন যেই লোকটা 7 ঘন্টা 1 ঘন্টা বা 10 মিনিটেই হোক শ্বাসটলে বসে আলাপ করলো, তার কথা কি মাটিতে পড়ছে না? ফেরেশতারা লেখছে। ফেরেশতারা যদি সওয়াবের কথা বইলা থাকে তাহলে ডান কাদের ফেরেশতা লেখছে, আর যদি গুনাহের কথা হয়ে থাকে তাহলে কোন ফেরেশতা লেখছে? বাম কাদের ফেরেশতা লেখছে। এটা জবাব আল্লাহ নিবেন কিনা? তাহলে শ্বাসটলে বসে আড্ডা দিয়া লাভ হইছে না ক্ষতি হইছে? আর একজন লোক মাত্র একবার বললো সুবহানাল্লাহ, ডান কাদের ফেরেশতা লিখলো, জান্নাতে একটা বালাখানা ওয়াজিব হইল। লাভ হইল না ক্ষতি হইল? লাভ হইল। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাহ, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি তোমাদেরকে রক্ষা করার জন্য একটা হাতিয়ার দিলাম, নামাজ।
হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের হেফাজত করো, নামাজ তোমাদেরকে পরকালে হেফাজত করবে। তো নামাজের হেফাজত কেমন? মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা বনি আদমকে যখন দুনিয়াতে ছাড়লেন, শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলো, আয় আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। লম্বা ইতিহাস সংক্ষেপ করতেছি। আল্লাহ তাআলা বলেন কি করবা? শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ চতুর্মুখী হামলা চালাইয়া বনি আদমকে জাহান্নামের পার পর্যন্ত নিয়ে যাব, মরণের সময় বেঈমান বানায় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ছেড়ে দিব। আল্লাহ বলেন, আর কি করবা? আল্লাহ এটাই করব। কি করবা? আবার বলো। শয়তান বলে, চতুর্মুখী হামলা। চতুর্মুখী হামলা বুঝেন? চারদিক দিয়া, ডান দিক, বাম দিক, সামন দিক, পিছন দিক, এই চতুর্মুখী হামলা চালাবে। আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে ডাক দিলেন, আদম এইদিকে আসো, একটা গোপন কথা বলি। আদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আদম তোমার সন্তানদেরকে জানায় দাও, শয়তান জানে দিক হইল 4টা, আর আমি আল্লাহ জানি দিক হইল 6টা। সুবহানাল্লাহ। শয়তান জানে দিক কয়টা, আল্লাহ জানে কয়টা? 6টা। 2টা দিকের ইলম শয়তানের কাছে নাই। আদম পয়গম্বর বলে, আল্লাহ এই 2টা দিক কোনটা? আল্লাহ বলেন, উপরের দিক, নিচের দিক, এই 2 দিক থেকে শয়তান আসতে পারবে না। শয়তান চতুর্মুখী হামলা চালাবে তোমাকে বেঈমান বানানোর জন্য, নাফরমানি বানানোর জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। যেই মাত্র আজান শুনবা, আজানের মধ্যে আল্লাহু আকবার বলে 6 বার। কয়বার? প্রথম 4 বার একসাথে, এরপরে শেষে আবার 2 বার। কয়বার হইল? 6 বার। আল্লাহ তাআলা বলতেছেন, আদম তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। আদম বলেন, আল্লাহ কি শিক্ষা দিব? শয়তান চতুর্মুখী হামলা চালায় গুনাহগার বানাইয়া ফেলবে, জাহান্নামী বানিয়ে ফেলবে। এই সময় মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ডাক দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মধ্যে 6 বার আল্লাহু আকবার বলবে, মাঝখানে একটা শব্দ আছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। তখন দিক 2টা আমি খুলে দিব। আজান হওয়ার পরে যারা আমার ডাকে সাড়া দিবে তাদের জন্য 2টা দিক খুলে দিব। 1 নম্বর দিক কি? বান্দাবান্দি যখন পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার, নিয়ত যখন বানবে, সাথে সাথে নামাজ শেষ করার আগ পর্যন্ত উপরের দিক থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। বান্দাবান্দি যেই মাত্র নামাজের নিয়ত বেঁধে দাঁড়াবে, আল্লাহু আকবার, সালাম ফিরানোর আগ পর্যন্ত মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, মুষলধারে বৃষ্টি যেইভাবে নাজিল হয়, একজন নামাজীর উপর আল্লাহর রহমত ওইভাবে নাজিল হয়। তো নামাজের সাজদার মধ্যে গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, এর বিনিময়ে কবরের মধ্যে হেফাজত করব। আর একটা কাজ করব, জানোনি? কি কাজ? আল্লাহ তাআলা বলেন, ফজরের নামাজ পড়লো, জোহর পর্যন্ত লম্বা সময় গুনাহের কাজ হয়ে গেছে, শয়তান তারে দিয়া গুনাহ করাইছে। জোহরের সময় আজান শোনার পরে যদি আবার মসজিদে ফিরে আসে, মহিলারা যদি বাড়িতে মধ্যে নামাজ পড়ে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেজদায় গিয়ে যখন তাসবিহ পড়বে, তো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ফাঁকা জায়গাটা নফল নামাজের সওয়াব দিয়া দিব। কিসের সওয়াব দিবেন? মোল্লা আলী কারি মেশকাত শরীফের সরা মেরকাত কিতাবের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে, একটু খেয়াল করেন। হাতের আঙ্গুল কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। নামাজ ফরজ 5 ওয়াক্ত। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। হাসরের মাঠে প্রশ্ন কয়টা? 5টা। হাতের আঙ্গুল কয়টা? 5টা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরেও লিখেছেন, মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে এইভাবে ব্যাখ্যা করেছেন, একজন মানুষ হাতের আঙ্গুল ইচ্ছা করলে ফাঁক করতে পারে, আবার একসাথে মিশাইতেও পারে। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এরকম, হাতের আঙ্গুল যখন ফাঁক থাকে, ফজর, জোহর, বুঝতেছেন? ফজর, জোহর সময়টা একটু লম্বা, ফাঁকটা একটু বড়। ফজর থেকে জোহরের নামাজ পর্যন্ত সময়টা লম্বা না, ফাঁকটা একটু বড়। জোহর থেকে আসর সময় কম, ফাঁকটা কম। আসর থেকে মাগরিব সময় কম, হাতের আঙ্গুলের ফাঁক কম। মাগরিব থেকে এশা সময় কম, ফাঁক কম। আবার এশা থেকে ফজর লম্বা সময়, এই দিকে ফাঁকও লম্বা। একজন মানুষ যখন হাতের আঙ্গুলকে একসাথে মিশায় দেয়, আর কোনো ফাঁক থাকে না। মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে লিখেছেন, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, ওই নামাজের 24 ঘন্টার আমল নামায় কোনো গুনাহ থাকে না। নামাজের হেফাজত করতে হবে, নামাজ আমাদের হেফাজত করবে।
নামাজের হেফাজত আমরা করব। নামাজ কাদের হেফাজত করবে? আমাদের হেফাজত করবে। হাফিজু আলা সলাতি ওয়াস সালাহ, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা। আমি আইসি অনেক দূরে, 10 টাকা কিছু সাহায্য করুন। হাফিজু আলা সলাতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোমরা নামাজের হেফাজত করো, নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে বিশাল বড় বড় নিয়ামত দান করব। নামাজের বিনিময়ে আল্লাহ কি দান করবেন? এদিকে খেয়াল কর, মনোযোগ আছে আপনাদের? নামাজের বিনিময়ে আল্লাহ কি দান করবেন? জান্নাতে বিশাল বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। আর বেনামাজির জন্য কোনো পুরস্কার নাই। বেনামাজির জন্য আছে ভয়াবহ শাস্তি। কেমন ভয়াবহ শাস্তি? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এদিকে খেয়াল করেন, এদিকে তাকালে তো বুঝবেন না, মনোযোগ দেন। নামাজের হেফাজত করলে লাভটা কি এতক্ষণ বললাম, আর নামাজের হেফাজত না করলে ক্ষতিটা কি? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। মুফাসসিরিনে কেরাম লিখেন, বেনামাজিরা যদি দেখতো আজরাইল একটা বেনামাজির ডান কিভাবে কবজ করে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাইতো, আরামের ঘুম হারাম হয়ে যাইতো, তারা তাদের সংসারকে ভুলে যাইতো, তারা দুনিয়াদারি করতে পারতো না। বাসিতু আইদিহিম, বাসিতুর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসে, আয়েশা যখন দেখে তার কপালের মধ্যে নামাজের কোনো চিহ্ন নাই, প্রতিদিন 5 ওয়াক্ত সেজদার আলামত নাই, তার শরীরের মধ্যে নামাজের নেক আমলের সুগন্ধি নাই, এই অবস্থা দেখার সাথে সাথে আজরাইল ফেরেশতা কি করে? আল্লাহর কোরআন বলে, বাসিতু আইদিহিম, আজরাইল দুইটা হাতকে উপরের দিকে উঠায়। কতটুকু উপরে উঠায়? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা হঠাৎ করে জিকির বন্ধ করে দেয়। আল্লাহ, এত বিশাল বড় বড় দুইটা হাত দেখা যায় উপরের দিকে উঠতেছে, আল্লাহ ভয় পাইতেছি। আল্লাহ বলেন, ভয় পাইও না, এটা মালাকুল মউত আজরাইল ফেরেশতার দুইটা হাত। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ এইভাবে ভয়ঙ্কর রূপ নিয়ে উপরের দিকে উঠতেছে কেন? আল্লাহ তাআলা জবাব দেন, আজকে একটা বেনামাজির জান কবজ করার জন্য আজরাইল ফেরেশতা প্রস্তুতি নিতেছে। আজরাইল দুনিয়াতে গেছে জান কবজ করার জন্য, গিয়া দেখে তার চেহারার মধ্যে নামাজের আলামত নাই, তার জিন্দেগির মধ্যে নামাজের ইবাদত নাই, তার কপালের মধ্যে নামাজের সুঘ্রাণ নাই। এই জন্য আজরাইল রাগান্বিত হয়ে গেছে। এখন অত্যন্ত ভয়াবহ অবস্থায় তার জান কবজ করবে। আজরাইল ফেরেশতা প্রস্তুতি নিচ্ছে। কি প্রস্তুতি? আল্লাহর কোরআন বলে, বাসিতু আইদিহিম, দুইটা হাত উপরের দিকে নিয়ে আজরাইল ফেরেশতা কি করে? আখরিজু আনফুসাকুম, মাইয়াতের দুই গালের মধ্যে দুইটা তাপ্পড় দিয়ে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ কিতাবুত তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা তিনি এইভাবে করছেন, বাসিতু আইদিহিম আই বাসতাতু আয-যরবাতু, আজরাইল ফেরেশতা মাইয়াতের দুই গালের মধ্যে দুইটা তাপ্পড় দেয়। তাপ্পড় দেওয়ার সাথে সাথে কি হয়? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তাপ্পড় দেওয়ার সাথে সাথে তার সাফার দাঁতগুলো পাউডারের মতো গোড়া হয়ে যায়। আজরাইলের শেষ তাপ্পড়, মউতের সময় আজরাইল তাপ্পড় দিয়া কয়, কিরে আল্লাহ তো তোমার নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠাইছিলেন, নামাজ কই? বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তোমার জানকে আজকে রূহ ধরা দাও, তোমার জানকে বের করে দাও। তখন তার রূহটা সারা শরীরের মধ্যে দৌড়তে থাকে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আজরাইল তাকে ছাড়ে না। আজরাইল বলে, আখরিজু আনফুসাকুম, আখরিজু আনফুসাকুম। মুফাসসিরিনে কেরাম লিখেন, পায়ের বুড়া আঙ্গুল থেকে আজরাইল টিপতে শুরু করে। পায়ের বুড়া আঙ্গুল থেকে আজরাইল টিপতে টিপতে পুরুষের গলার মধ্যে যে হলকম একটা উঁচু জায়গা আছে, এই জায়গা পর্যন্ত টিপতে টিপতে নিয়ে আসে। তারপর রূহটা আজরাইলের হাতের মধ্যে ধরা দেয়। কোন অবস্থায় জানি? বেনামাজির জান কবজ হয় 3টা অবস্থায়। 1 নম্বর পিপাসিত অবস্থায়। কেমন পিপাসিত? আল্লাহর রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত পানি আছে, সকল পানি যদি একটা বেনামাজির মউতের সময় তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এত বিশাল ভয়াবহ অবস্থা। 2 নম্বর ক্ষুধার্ত অবস্থা।
আল্লাহর জমিনে যত রিজিক আছে সকল রিজিককে একসাথে করে যদি একটা বেনামাজির মৌতের সময় তাকে দিয়ে দেওয়া হয়, আর সব রিজিক যদি একসাথে খেয়ে ফেলে, আল্লাহর রাসূল বলেন তার খিদা নিবারণ হবে না। 3 নাম্বার, লাঞ্ছিত অবস্থায়, অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিবে। কেমন হাজিরা দিবে? তিরমিজি শরীফ খুললে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন, ফেরাউনের মতো মৌত হবে, হামানের মতো মৌত হবে, উবাই ইবনে খালফের মতো। এইভাবে বেঈমান কাফেরদের সাথে একটা বেনামাজি হাসরের মাঠে দাঁড়াবে। ওই সময় আফসোস করবে আর বলবে, হায় হায়, আমি দুনিয়াতে মুসলমানের সন্তান ছিলাম, আমার এলাকার অনেক লোক, আমার ঘরের বাসিন্দা, আমার মহল্লার বাসিন্দা, আজকে তারা জান্নাতের মধ্যে আছে, আজকে আমি জাহান্নামের মধ্যে আছি। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্ন করবে, আমরা একই মহল্লার মানুষ, একই ঘরের মানুষ, আমরা জান্নাতে আছি, তুমি জাহান্নামে গেলে কেন? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, এই জন্য আমাদের এত ভয়াবহ অবস্থা। জান্নাতীদের জান্নাতি অবস্থা আল্লাহ তাআলা বেনামাজি জাহান্নামীদেরকে দেখায় দিবেন। দেখানোর পর কি হবে? আল্লাহর কোরআন বলে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। বেনামাজি জাহান্নামে তাইকা জান্নাতীদেরকে ডাইকা বলবে, দুনিয়াতে কোনোদিন বিপদে পড়লে একসাথে আমাদেরকে সহযোগিতা করতা, আমরা বেনামাজি হইলেও বিপদে পড়লে তোমরা আগে আসতা, আজকে আমরা জাহান্নামের মধ্যে মহা বিপদে আছি। কি করতে হবে? কয়েক ফোঁটা পানি দাও, কলিজাটা ঠান্ডা করি, একটা ফল দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও, কলিজাটা ঠান্ডা করি, জিহ্বাটা একটু ভিজাই। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ পাক যে নিয়ামত তোমাদেরকে দিবেন এর থেকে যে কোনো একটা আমাদেরকে দাও, উপর থেকে একটু নিচে ছেড়ে দাও। ওই সময় জান্নাতীরা জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ক্বালু জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, হাররামাহুমা, জান্নাতের পানি, জান্নাতের ফল, জান্নাতের নিয়ামত, হাররামাহুমা, ইন্নাল্লাহা হাররামাহুমা, আল্লাহ তাআলা হারাম করে দিবেন। কাদের জন্য? আলাল কাফিরিন। তখন তারা বলবে, আমরা তো কাফের না। জান্নাতীরা আবার ডাইকা বলবে, কেন? কাফের আর বেঈমান, কাফের আর ইমানদারের পার্থক্যকারী বস্তুই তো ছিল নামাজ। তোমরা নামাজ পড়ো নাই, তোমরাই তো কাফের। আল্লাহর রাসূল বলেন, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লা, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ থাকে না। এতক্ষণের আলোচনা হযরত এসে গেছে, আমি শেষ করে দিতেছি, 1 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি। এতক্ষণের আলোচনা সার মর্ম, আল্লাহ তাআলা নামাজ আমাদেরকে সপ্তাহে একদিন শুক্রবারে দিচ্ছেন না 5 ওয়াক্ত দিচ্ছেন? 5 ওয়াক্ত দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কেন দিলেন? কোন মানুষ যেন এই কথা বলতে না পারে, আয় আল্লাহ, আমার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। এর পাশাপাশি আল্লাহ তাআলা 3টা জরুরত দিলেন, যেই 3টা জরুরত আমরা মরণের আগ পর্যন্ত প্রতিদিন করতেছি। 3টা জরুরত কি? 1 নাম্বার খাওয়া দাওয়া, 2 নাম্বার পেশাব পায়খানা, 3 নাম্বার ঘুম। আল্লাহ তাআলা যখনই বান্দাবান্দি হাসরের মাঠে বলবে, আল্লাহ ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, আল্লাহ বলবে, ব্যস্ততার কারণে খাওয়া দাওয়া করছো করলে, ব্যস্ততার কারণে পেশাব পায়খানা করছো কিভাবে, ব্যস্ততার কারণে ঘুমাইছিলে কিভাবে, এগুলো করতে পারছো, ইবাদত করতে পারো নাই। তোমার কাছে খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, ঘুম এগুলোর মূল্য ছিল, ইবাদতের মূল্য নাই। আর যার কাছে আমার ইবাদতের মূল্য নাই, আমার জান্নাতে তার জায়গা নাই। আপনাদের আকলে কি কয়? বেনামাজিরা জান্নাতে জায়গা পাবে? জান্নাতে জায়গা পাবে? তাহলে জান্নাতে জায়গা করার জন্য কি করতে হবে? নামাজ 5 ওয়াক্ত মরণের আগ পর্যন্ত করতে হবে। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।